ওই ছেলেটাকে কে পাঠিয়েছে? আমি পাঠিয়েছিলাম। ভুল করেছেন স্যার, খুব ভুল করেছেন। আমি যদি পুরনো ভৈরব হতাম না, এই জায়গাতেই আপনার গলা কেটে আপনার মাথাটা ওই বাইরে নর্দমায় ফেলতাম। মারপিট, জেল এসব আমার কাছে নতুন কিছু না। আমার ভাবনার সঙ্গে, আমার সম্পর্কের সঙ্গে খেলা করেছেন আপনি। এই তুই কিসের মালিক রে? আমার বোনের কাছে একবার বললে 20 লাখ টাকা না রে, 200 কোটি আমার জন্য ইনভেস্ট করে দেবে ও। হাজার হাজার কোটির সম্পত্তি আমার নামে করে দিয়েছিল। ওই রকম একজনের সামনে তুই তো অযোগ্য রে, ভিখারি। তুই আমার সামনে বোনকে অপমান করলি। কথা দিয়েছি আমার হাতে আর রক্ত লাগতে দেব না, তাই তোকে এই মুহূর্তে এখানে ছেড়ে দিয়ে যাচ্ছি। এই মুহূর্ত থেকে তোর আর আমার সম্পর্ক শেষ হয়ে গেল। তোর এই অফিস থেকে আমার আর কোনো টাকা পয়সা লাগবে না, তোর সাথে কাজই করব না। উমা ট্রান্সপোর্ট মানে উমা ট্রান্সপোর্ট কলকাতার 1 নম্বর ট্রান্সপোর্ট লোকে বলে। আপনার কাছে 50-60টা বাস রুট আছে, ওই সমস্ত ছেড়ে এই একটা রুটের জন্য ভিক্ষা চাইতে এত দূর এসছেন ম্যাডাম। আপনার লজ্জা করে না? এই কথাটা আমি বলছি না, আমার পার্টনার জিজ্ঞেস করছে। আপনার হাজার হাজার কোটি সম্পত্তি আছে, এত কেন টাকার জন্য লোভ? টাকা কম পড়েছে, সব টাকা আপনার চাই? দাদা তো বাস চালিয়ে 4 টাকাও রোজগার হোক না। এই কথা আমি জিজ্ঞেস করছি না, আপনার দাদা জিজ্ঞেস করছে। আচ্ছা, কলকাতা সব রুটেই শুধু আপনারই বাস চলবে?
অন্য কারোর বাস হলে চলবে না? চাকা ঘুরবে না? অথবা লোকেরা বাসে উঠবে না? ঠাকুর আপনাকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়েছেন, তাহলে ভিক্ষের থলি কেন হাতে নিয়েছেন? দেখো, রাগ করে কাজ ছেড়ে দেবে। তারপরেই ভুল হয়েছে স্যার, আমি আবার কাজে আসবো, আমায় ক্ষমা করুন স্যার, এই আর কি। হ্যালো, কোথায় আছিস রে? এই, অফিসে। তুই ওখানেই থাক, আমি আসছি এক্ষুনি। কেন এত তাড়াহুড়ো কিসের তোর? ওখানে যাওয়ার পর সব বুঝে যাবি। মানুষের জন্য কথার মার, যে বোকা তাকে লাঠি দিয়ে মারতে হয়। কি হয়েছে ম্যাডাম? আমার মরে যাওয়া উচিত ছিল। আজ এত অপমানিত হয়েছে না, যেটা কোনোদিন হয়নি। ছি, কোনো ঠক জোচ্চোরদেরও সেই অপমান হয় না, যে অপমান আজ আমার হয়েছে। যদি অপমান আমার দাদা করতো, তাহলে যেভাবেই হোক আমি সহ্য করতাম, কিন্তু ওর জন্য অন্য কেউ আমাকে অপমান করলো। ওই বাইরের লোকটা যা নয় তাই আমাকে বলার সময় দাদা কিচ্ছু না বলে চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল। আমার